একটা মানুষ ভেজিটেরিয়ান, সে কি তার পুরো প্রোটিনের যে প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তা শুধুমাত্র ভেজ খাবার দাবার খেয়ে সে মেটাতে পারবে কি না? তার অ্যামাইনো অ্যাসিডের যে প্রয়োজনীয়তা রয়েছে প্রত্যেক দিনের, সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলো সে পাবে কি না? এটা নিয়ে কিন্তু একটা বিশাল একটা জটিল চিন্তাভাবনা আছে আমাদের মধ্যে এবং সবার মধ্যে। আমরা প্রোটিন যে উৎস থেকে নিচ্ছি, সেই উৎসগুলো কিন্তু প্রোটিনের পরিমাণ যে বেশি আছে বা কম আছে, এর থেকে আরেকটা বিষয় কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হলো কি প্রোটিনের বায়ো অ্যাভেলেবিলিটি। মানে ধরুন আপনি একটা খাবারের মধ্যে আপনি 25 গ্রাম আপনি প্রোটিন পেয়ে গেলেন 100 গ্রামে। এবং আরেকটা খাবারের মধ্যে আপনি পেয়ে গেলেন 15 গ্রাম। এখন আপনার শরীর সেই 25 গ্রাম যে প্রোটিন পাওয়া যাচ্ছে সেই খাবারের সোর্সটাকে, এই প্রোটিনগুলোকে আপনার শরীরটা কত সহজভাবে অ্যাবজর্ব করছে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এখন দেখা গেল যে যেটা 25 গ্রামের আপনি খাবার খেলেন, 25 গ্রামের যেটা প্রোটিন সোর্সটা খেলেন আপনি, এটা খাওয়ার পরে এটার ডাইজেশন মানে আপনার বডিটা অ্যাবজর্ব কিন্তু খুবই তাড়াতাড়ি করতে পারছে না, এটা সময় লাগছে। অথবা এটার অবজারভেশন, যেটা অ্যাবজারভেশন ল, যাকে বায়ো অ্যাভেলেবিলিটি বলা হয়। আরেকটা আছে, যেমন ধরুন 15 গ্রামের যেটা পাচ্ছেন আপনি, সেই 15 গ্রামের প্রোটিন সোর্সের এটার অ্যাবজারভেশন বা বায়ো অ্যাভেলেবিলিটিটা খুবই ভালো মানের আছে, এটা খুবই তাড়াতাড়ি হচ্ছে, এটা আপনার শরীরে খুবই ভালোভাবে কাজে লাগছে। কোনটার মানটা ভালো? আপনি নিশ্চয়ই বলবেন যে 15 গ্রাম যেটা পাওয়া যাচ্ছে প্রোটিন, সেটার মান ভালো। তো ঘটনা হচ্ছে কোনো খাবারে কত বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যাচ্ছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো গিয়ে আপনার শরীর কোন উৎস থেকে সঠিক পরিমাণে প্রোটিনটাকে আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব করাতে পারছে। নর্মালি যেটা দেখা হয় গিয়ে, ভেজ প্রোটিন এবং ননভেজ প্রোটিন, এই দুটো প্রোটিনের মধ্যেই কিন্তু ননভেজ প্রোটিনের যেটা হলো গিয়ে বায়ো অ্যাভেলেবিলিটিটা তুলনামূলক ভালো ভেজ প্রোটিন থেকে। এর মানে কিন্তু এটা নয় যে আপনি ভেজিটেরিয়ান হলে আপনি প্রোটিন পাবেন না, আপনি প্রোটিন ঠিকই পাবেন, কিন্তু এর যে বায়ো অ্যাভেলেবিলিটি আছে সেটা একটু কম বেশি থাকবে। তাছাড়া আপনি যখন ভেজ প্রোটিন খাবেন, সেই ভেজ প্রোটিনের মধ্যে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড কিন্তু মিসিং থাকতে পারে, যেটা আপনার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন, সিরিয়ালস এবং পালসেস, উদাহরণস্বরূপ ধরুন ডাল এবং ভাত, এই দুটোর কম্বিনেশন খুবই ভালো। কারণ দুটোতে যে মিসিং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, চালের মধ্যে একটা মিসিং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ডালের মধ্যে একটা মিসিং অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এই দুটো একজন আরেকজনের পরিপোষক হিসাবে কাজ করে যখন আপনি একই সঙ্গে নিচ্ছেন। তেমনি বিভিন্ন ধরনের ডাল এবং খাদ্যশস্যের মধ্যে এক বা একাধিক অ্যামাইনো অ্যাসিড মিসিং রয়েছে। তার মধ্যে আপনি কি করতে পারেন, যেমন ধরুন 2 বা 3টে খাবার আছে, এর মধ্যে খাবার এ যেটাতে একটা অ্যামাইনো অ্যাসিড মিসিং আছে, এবং খাবার 2 নম্বরে অন্য একটা অ্যামাইনো অ্যাসিড মিসিং আছে, কিন্তু বাকি এরটা আছে ওটাতে। আবার এর যে অ্যামাইনো অ্যাসিডটা মিসিং আছে সেটা কিন্তু বিতে পাওয়া যাচ্ছে। এই দুটো যখন আপনি মিক্সিং করে নেবেন, তখন কিন্তু আপনার যে অ্যামাইনো অ্যাসিড শর্টেজ হওয়ার কথা ছিল, সেই অ্যামাইনো অ্যাসিডের শর্টেজটা হবে না। এবং এই জন্য কিন্তু আপনাকে ভালো পরিমাণে আপনার ডাল এবং বিভিন্ন ধরনের খাদ্যশস্য আপনাকে খেতে হবে, যেখান থেকে আপনি এই অ্যামাইনো অ্যাসিডের যে অভাব রয়েছে সেটা আপনি পূরণ করতে পারেন। তাছাড়া বায়ো অ্যাভেলেবিলিটির দিক দিয়ে যারা ভেজিটেরিয়ান কিন্তু মিল্ক প্রোটিন বা
দুগ্ধ জাতীয় খাবার দাবার খান, তারা কিন্তু একটা ভালো বায়ো অ্যাভেলেবিলিটি যুক্ত খাবার খাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো মানের রয়েছে এবং এটা তাড়াতাড়ি আপনার শরীরে প্রোটিন শোষণ হচ্ছে। সমস্যা হচ্ছে তাদের নিয়ে যারা একদম মিল্ক প্রোটিনও খায় না, আবার কোনো ধরনের ননভেজ খাবারও খায় না। তো আমার শেষের যেটা কথা হলো গিয়ে, আপনি ভেজিটেরিয়ান হলেও আপনি প্রোটিন পেয়ে যাবেন, কিন্তু আপনাকে একটা খেয়াল রাখতে হবে, আপনি বিভিন্ন ধরনের ভ্যারাইটির উপর আপনার নির্ভর করতে হতে পারে বা হওয়া প্রয়োজন আপনার বিভিন্ন ধরনের ডাল এবং বিভিন্ন ধরনের সবজি শাক এগুলো আপনার খাওয়া প্রয়োজন। বিভিন্ন জায়গা থেকে আপনার অ্যামাইনো অ্যাসিডগুলো আপনি পেয়ে যাবেন।